সত্যম নিউজের পর্দায় এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন কেওটা টায়ার বাগান গমকল সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরে তাদের মণ্ডপসজ্জা ভাবনা চিন্তা আমরা এতক্ষণ ধরে ফুটিয়ে তুললাম আমাদের পর্দায়। এখন আমরা পেয়ে গেছি ক্লাবের সদস্যদের আজকে ষষ্ঠীর দুপুর। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি কলকাতা থেকে সরাসরি হুগলি জেলায়। হুগলি জেলার এই পুজো মণ্ডপের সদস্যদের সাথে আমরা কথা বলে জেনে নেব তাদের এই ভাবনা চিন্তার ব্যাপারে, আমাদের দর্শকদের যদি কিছু জানান। সত্যম নিউজের পর্দায় আপনাকে স্বাগত। আপনার নাম? আমার নাম স্বপ্নীল দত্ত, আমি এই কমিটির সদস্য। তো দেখুন, এই প্যান্ডেলটি বেসিক্যালি চেতনা গৌরমোহন শেঠের এবং মৃৎশিল্পী গোপাল পাল, এবং আমাদের এবছরের ভাবনা হচ্ছে যোগী জীবন। তো দেখুন, আমরা যোগকে অ্যাজ আ কনসেপ্ট আমরা কি করেছি, একটি ক্রিয়ার পদ্ধতিতে নিয়ে এসেছি। এবার আমরা যে যোগের উৎসটিকে দেখে থাকি, যোগের উৎসটি হচ্ছে ভগবদ্গীতার 2য় অধ্যায়তে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ 4 রকমের যোগে বিভজিত করেছেন যোগ অ্যাজ আ প্রক্রিয়াকে, এবং সেখানে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে যোগ এমন একটি ক্রিয়া যে ক্রিয়ার দ্বারা মানুষ তার নিজস্ব কার্যকলাপ বা নিজের কর্মর সাথে ঈশ্বরের সাথে একটি আধ্যাত্মিক চেতনার সংস্পর্শ আনতে পারে, মেলবন্ধন ঘটাতে পারে। তো এই কারণেই আমরা এবারে মায়ের প্যান্ডেলে আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব যোগের ক্রিয়া আনার, এবং আপনারা দেখতে পাবেন যদি আপনারা ভালো করে দেখে থাকেন যে প্রত্যেকটি যোগের ক্রিয়ার একটি করে করে আমরা প্রতিচ্ছবি আমরা লাগিয়ে রেখেছি। তো এর পিছনে ব্যাখ্যাটি হচ্ছে এখানেই যে প্রত্যেকটি যে যোগের ক্রিয়া বা প্রত্যেকটি যোগের যে অভ্যাস আমরা দেখিয়েছি, এই এক একটি যোগের ক্রিয়া এক একটি চক্র বা এক একটি রক্ত সঞ্চালনের যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিকে অনেক বেশি সক্রিয় করে তোলে, এবং এই জায়গাগুলির জন্য আমাদের আধ্যাত্মিক শুধু না, আমাদের যে শারীরিক যদি কোনো রোগ ত্রুটি কিছু থেকে থাকে সেগুলোকেও একই সাথে সারিয়ে তুলতে সক্ষম। তো একই সাথে যখন মানে দেশে বিদেশে এই মুহূর্তে বর্তমানে পৃথিবীতে 81টি দেশ রয়েছে যারা মনে করে যে ভারতের দ্বারা তারা যোগের জন্য উপকৃত হয়েছেন, তো সেই সময়ে দাঁড়িয়ে আমরা এইটাকে প্রচার করার চেষ্টা করছি যে যোগের হয়তো শারীরিক ক্ষমতা বৃদ্ধি করার অথবা শারীরিক কোনো ত্রুটি দূর করার ক্ষমতার সাথে পাশাপাশি আমাদের আদিমকালের যা প্রথা আমরা মেনে এসেছি যে যোগের সাথে একটি আধ্যাত্মিক সম্পর্কেরও যোগাযোগ রয়েছে। একদম। তো আমরা সেইটিকেই এই মণ্ডপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। একদম, ওনারা যেটা বললেন যে মানে যোগ আমাদের জীবনে কিন্তু খুব প্রয়োজনীয়, এবং আমরা জানি যে এই মুহূর্তে ভারতবর্ষ কিন্তু সারা পৃথিবীর কাছে একটা যোগ স্রষ্টা দেশ হিসেবে কিন্তু উঠে এসেছে, এবং সবাই কিন্তু আজকে যোগা ডে, ইন্টারন্যাশনাল যোগা ডেও পালন হচ্ছে সারা পৃথিবী জুড়ে। সেই রকম একটা সময়কালে ওনারা যোগার কথা বলছেন, এবং তার সাথে আধ্যাত্মিক একটা মেলবন্ধনের সেতু হিসেবে এই মণ্ডপটিকে আপনারা ধরতে পারেন। এবং হুগলি জেলায় যারা এবছর পুজো পরিক্রমায় বেরোবেন তারা অবশ্যই আসবেন এই মণ্ডপে। এবং শুধু এই নয়, আমরা একবার বলবো আমার ক্যামেরা বন্ধুকে যে একটু দেবী প্রতিমার দর্শন করাও দর্শকদের। এর পরবর্তী পর্যায়ে আমরা যেমনটা বলেছিলাম যে কিছু আকর্ষণ থাকবেই সত্যম নিউজের আজকের এই পুজো পরিক্রমায়। আমরা এই মুহূর্তে ক্লাবের হাতে তুলে দিচ্ছি সত্যম নিউজ ও ক্রেডিট কেয়ারের তরফ থেকে একটি সম্মাননা পত্র আমরা তুলে দিচ্ছি ক্লাব সদস্যদের হাতে। আপনারা দেখছেন এখন সেই দৃশ্য, যেই মুহূর্তে ক্লাব সদস্যদের হাতে উঠে এলো সম্মাননা পত্র। এছাড়াও আমাদের টেকনোলজি পার্টনার A to Z সলিউশনসের তরফ থেকে আমরা কিছু গিফট ভাউচার্স তুলে দিচ্ছি ওনাদের হাতে। এবং ওনাদের এই পুজো মণ্ডপ ওনারা যেটা এবছর প্রতিস্থাপন করেছেন এখানে, সেটা যে আমাদের জীবনে কতটা জরুরি সেটাকে ভেবে এবং সেটার কথা মাথায় রেখে সত্যম নিউজ এবং ক্রেডিট কেয়ার সংস্থার তরফ থেকে আমরা ওনাদেরকে সৃজনশীল সম্মানে ভূষিত করছি, এবং হুগলি জেলায় এই মুহূর্তে সৃজনশীল সম্মান বিজয়ী হিসেবে ওনাদের হাতে একটি স্মারক সম্মান তুলে দিচ্ছি। ক্লাবের সদস্যদের আজকে ষষ্ঠীর দুপুর, ক্লাব সদস্যরা সবাই ব্যস্ত ছিল, তার মধ্যে আপনারা সবাই একসাথে একত্রিত হয়েছেন। সত্যম নিউজের এই সম্মাননা আপনাদের পেয়ে আজকে কেমন লাগছে যদি একটু ব্যাখ্যা করেন। খুব সুন্দর লাগছে, এবং আমরা আমাদের মেন উদ্যোক্তাদের আনতে চাই আমরা, যিনি আমাদের পুরো পাড়া, আমাদের যতটা মণ্ডপ হয়েছে পুরো চেতনাটি তার, তো আমরা তার মুখ থেকে শুনে নিতে চাইবো তার কি। আপনার নামটা একটু বলুন। আমার নাম গৌরমোহন শেঠ, আমি একজন যোগ প্রশিক্ষক, যোগ থেরাপিস্ট বলা যায়। এখন যে কোনো ক্ষেত্রে, যে কোনো ব্যাধির ক্ষেত্রে যোগ প্যাথি একটা এসে উঠেছে। যেরকম আমরা অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করি, তেমনি রোগ সারানোর ক্ষেত্রে যোগও একটা আমাদের প্রক্রিয়া, একটা অঙ্গ মানবদের শরীরে। এবং যোগের যেটা মেইন পার্ট আসন, সেই আসন ভঙ্গিমা এখানে যেগুলো দেখানো হয়েছে, আসন দেহ মনকে শুদ্ধ করে
আত্মার সহিত পরমাত্মার মিলন ঘটায়। আমরা এখানে দেবী দুর্গা যেখানে আছে, তিনিও যেরকম একটা আমাদের ধার্মিকের দিক থেকে যে কথাটা আমাদের আর এক সদস্য বলল, তিনি যেরকম সদস্য বলেছেন যে আত্মা ভগবানের সহিত যে যোগের যে মিলন, তেমনি আমরা বিবেকানন্দের বাণীতেও যা দেখা যায় যে ঈশ্বরকে পেতে গেলে পারে আমাদের 4টি পথ: কর্ম, ধর্ম, যোগ এবং ক্রীড়া। এই ক্ষেত্রে আমরা যোগটাকে সব ক্ষেত্রেই ধরে নিয়েছি যে একটা ঈশ্বরের সাথে যে মেলবন্ধন, সেই মেলবন্ধন যেরকম পাওয়া যাবে, তেমনি সাধারণ মানুষও যাতে আমাদের এই পুজো মণ্ডপের মধ্যে এসে মেলবন্ধনের মধ্যে আবদ্ধ হয় এবং যোগাসনের যে যে ভঙ্গিমাগুলো দেওয়া আছে, যেগুলো মানবদেহের নিত্য নৈমিত্তিক জীবনে সুস্থ থাকতে এবং সাধারণ রোগকে সুস্থ করতে দুটো ক্ষেত্রেই সাহায্য করবে, এই রকম কিছু ভঙ্গিমা আমরা এখানে প্রদর্শন করেছি, যেগুলো দেখে মানুষ নিজে নিজে প্রয়োজন পড়লে কোনো উপযুক্ত প্রশিক্ষকের আন্ডারে দেহ মনকে শুদ্ধ করে সুস্থ থাকতে পারে। আর একটা সুস্থ মানুষের মন থেকেই সুচিন্তা এবং সুস্থ চিন্তা বেরোয়, সুন্দর চিন্তা বেরোয়। তারই ফলপ্রসূ আমরা এই পুজো মণ্ডপের মাধ্যমে আজকে দেবী দুর্গা একটা আমরা যেটা মহা শক্তির আরাধনা, ভক্তির আরাধনা সব কিছুই করি, সেইখান দিয়ে আমরা প্রকাশ করতে চেয়েছি। তো আপনাদের এই যে ভাবনা, সেই ভাবনাকে কুর্নিশ জানানোর জন্য এবং উৎসাহ যোগানোর জন্য সত্যম নিউজ যে সৃজনশীল সম্মান প্রদান করলো, সেই বিষয়ে যদি দু কথা বলেন। আমরা আশা করব যে আমাদের এই ধরনের উৎসাহ, সৃজনশীল যে আজকে সত্যম নিউজ যে আমাদেরকে যে সম্মানে ভূষিত করলো, তাতে আমাদেরকে আগামী দিনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও বেশি করে আমাদের উৎসাহিত করলো এবং তাদের এই যে আমাদের প্রশংসা করে গেলেন, তার জন্য আমরা যথেষ্ট অনুপ্রাণিত এবং তাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এবং ভারতীয় যোগকে যাতে আরও বৃহৎভাবে তুলে নিয়ে যাওয়া যায়, তার জন্য আমরা আমাদের পরবর্তী ক্ষেত্রে আগামী দ্বিতীয় 2 বছর বাদে আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ আছে, সেখানেও আমরা চেষ্টা করব যে আমাদের এই চিন্তাভাবনাকে আরও বেশি করে যাতে মানুষের মধ্যে বাড়ানো যায়। একদম একদম যেমনটা ওনারা বললেন এবং যেমনটা আমরা এতক্ষণ ধরে দেখালাম, আমরা বারবারই একথাই বলে আসছি যে যারা এবছর একটু অন্যরকম ভাবনা পরিকল্পনা করেছেন এবং মানুষকে উপহার দিয়েছেন, তাদের সবাইকে আরও উৎসাহ জাগানোর জন্য সত্যম নিউজ তার প্রচেষ্টা এবং ক্রেডিট কেয়ার সংস্থার সহযোগিতায় আমরা চেষ্টা করব বেশ কিছু ক্লাবের হাতে সৃজনশীল সম্মান তুলে দিতে। তেমনই একটি ক্লাব আপনারা দেখলেন আমরা এই মুহূর্তে সৃজনশীল সম্মানে ভূষিত করলাম। আপনারা এতক্ষণ দেখছিলেন সত্যম নিউজ। ক্যামেরায় অভিকের সাথে আমি সৌভিক সাহা।